আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আমাদের সাংবাদিক মহলের সর্বজন শ্রদ্ধেয় মাহমুদুর রহমান সাহেবের বক্তব্যের রেশ ধরে তিনি আজকের একটি সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মুখে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনাব তারেক রহমানকে ইন যেই পরামর্শ বা যে ইনফরমেশন গুলো দিতে চেয়েছেন, সেটা আমাদের সার্বজনীনভাবে দেশের প্রত্যেকটি মানুষের বোধগম্যতার মধ্যে এসেছে বলে আমরা মনে করি। বিষয়টি অত্যন্ত প্রণিধানযোগ্য এবং গুরুত্বের দাবি রাখে। আসলে দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, সেটা যে কত উম বড় রকমের গুরুত্বের দাবি রাখে এবং এখানে যে কত স্পর্শকাতর বিষয় জড়িত ছিল ১৭-১৮ কোটি মানুষের বিবেকের মধ্যে, মানুষের প্রতিটি নিঃশ্বাসের মধ্যে এটা অনুধাবন করা খুব সহজখানি ৪ খানি ব্যাপার নয়। আমরা একটি বিষয় জনগণের পক্ষ থেকে পরিষ্কার করতে চাই। এই বিষয়গুলোকে অনুধাবন করেই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে হবে। একটি বিষয় একদম পরিষ্কার। আরেকটি হাসিনা এই দেশে বাংলাদেশে কখনোই established হতে পারবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেসব দল মাঠে নির্বাচন করছেন, আমি যদি বলি জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে যে মোর্চা বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে মোর্চা, এরা অবশ্যই দেশের জন্য কাজ করতে হবে। কোন প্রকার অ্যারেঞ্জড নির্বাচন, কোন প্রকার শক্তি মাসল দিয়ে নির্বাচন করে বিজিত হয়ে আসা, কোনটাই কারো জন্য সুফল নিয়ে আসবে না। রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটারই একেকটি দর্শন আছে, ভিউজ আছে। কিন্তু ১৮ কোটি মানুষেরও একটা ভিউজ আছে। প্রত্যেকটি দলকে যেন সেই ভিউজ গুলো নিয়ে গবেষণা করেন। তারা যেন গবেষণা করেন এবং সেই আলোকে নিজেদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেন। যেটা দেশের জন্য কল্যাণ হবে, জাতির জন্য কল্যাণ হবে, আপনাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কল্যাণ হবে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।